বর্তমানে প্রায় 90% মানুষ এই সমস্যাটাই ভুগছে। ইভেন আমিও এই সমস্যাটাই ভুগছিলাম। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি বা এআই ভয়েস ওভার জেনারেট করি, এআই ভিডিও জেনারেট করি, তাদের একটা কমন প্রবলেম হচ্ছে এআই দিয়ে কখনো বাংলা ভয়েসটা পারফেক্ট ইমোশন দিয়ে বানানো যায় না এবং সেটাতে উচ্চারণ মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্যই আজকে আমার এই ভিডিও। যারা এই সমস্যায় ভুগছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি সেভ করে রাখুন। তাই দেরি না করে এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে সার্চ করব aistudio.google। এটা লিখে সার্চ করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যে ইন্টারফেসে আমরা এখানে গুগল এআই স্টুডিওতে ক্লিক করব। বলে রাখা ভালো, যারা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করেননি তাদের সামনে এমন ইন্টারফেস আসবে না। আগে সাইন আপ করবেন, তারপরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখন কিভাবে সাইন আপ করতে হয় এটা অলরেডি অনেকেই জানেন, এটা আর আমি দেখাইলাম না। এখান থেকে পরে আমি চলে যাব গেট স্টার্টেডে। গেট স্টার্টেডে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে গুগল এআই স্টুডিও। এখানে গুগল এমন একটা সুন্দর আপডেট নিয়ে এসেছে, এখন যদি আপনি চান একটা ভয়েস ওভারে দুইজনের আলাদা আলাদা ভয়েস যদি অ্যাড করতে চান, তাহলে খুব ইজিলি পারবেন। এখানে দেখেন স্পিকার 1 স্পিকার 2 লেখা আছে এবং এখানে প্রম্পট সেকশনে এটাকে তারা নাম দিয়েছে প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড নাম দিয়েছে, খেলাধুলার মতো। এখানে চাইলে আপনি খেলাধুলা করতে পারবেন প্রম্পট নিয়ে এবং ভয়েস ওভার নিয়ে। এখানে দেখেন আমি একটু হাইলাইট করতেছি, রিড অ্যারাউন্ড এ ওয়ার্ম ওয়েলকামিং টোন। এখানে অলরেডি মেনশন করে দেওয়া আছে যে এখানে আপনি একটু ওয়ার্ম টোনে বলা শুরু করবেন এবং ওয়েলকামিং টোন থাকবে, ওয়ার্ম ভাবেও কথাগুলা বলবেন, এই যে এই কথাগুলা। এখন আমার যেহেতু স্পিকার 1 2 লাগবে না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। তো এখানে আমি যদি গুগল আরেকটা ট্যাব ওপেন করে এখানে বাংলা টাইপিং লিখে সার্চ করি, এরকম একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটের মজা হচ্ছে এখানে আপনি বাংলাতে যা লিখবেন সেটাই চলে আসবে। এখানে একটা কবিতা লেখা আছে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই। আমি এটাই নিলাম, কপি করলাম। কপি করে এখানে গিয়ে জাস্ট স্পিকার 1 এর এখান থেকে, স্পিকার 2টা আমি কেটে দিব, স্পিকার 1 এর এখান থেকে বাকি টেক্সটটা সিলেক্ট করে পেস্ট করে দিব। জাস্ট আমার এতটুকুই কাজ। এখন আমি এখান থেকে যেহেতু একজন স্পিকার দিয়ে আমি কথা বলবো, এখান থেকে আমি ভয়েস চুজ করতে পারবো। Got a project in mind? What do you want to explore? Ready to make something amazing? এই ভয়েসটা আমি চুজ করলাম। মানে ইংলিশে বললেও দেখবেন কত সুন্দর করে বাংলা টোনে তারা কথা বলে। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে জাস্ট রান কন্ট্রোলে ক্লিক করলাম। একটু সময় নিবে, কয়েক সেকেন্ড, তারপর অটোমেটিক প্লে হবে। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই। দেখলেন তো আপনারা কত সুন্দর করে কবিতার স্টাইলে একদম রিয়েল মানুষের মতো ভয়েস জেনারেট করেছে। এখানে আমি জাস্ট একটু ভুল করেছি, এখানে ওয়েলকামিং টোন না দিয়ে যদি একটু পয়েম টোন দেই, পয়েম টোন, এটা হচ্ছে সফট ইন এ ওয়ার্ম দেওয়ার জায়গায় আমি এখানে সফট দিয়ে দিলাম। বাস, এখন যদি আমি একটু রান করি আবার, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই। দেখলেন তো কত সুন্দর কবিতার স্টাইলে একদম মানুষ যেভাবে কবিতা আবৃত্তি করে ঠিক সেইভাবে গুগল এআই স্টুডিও আপনাকে ভয়েস জেনারেট করে দিচ্ছে। এই ছিল আজকের আমার এই ভিডিও। আপনাদের যদি আরো কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা ফলো করে দিবেন, একটা কমেন্ট সেকশন যদি আপনার কোনো উপকারে আসে তাহলে কমেন্ট সেকশনে একটা থ্যাংক ইউ দিয়ে দিবেন। আর যদি কিছু জানতে চান আমার কমেন্ট সেকশন অলওয়েজ ওপেন এবং আপনি চাইলে ফেসবুক পেজেও আমাদেরকে ইনবক্স করতে পারেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।